আসসালামু আলাইকুম, মুনথা ব্লগে আপনাকে স্বাগতম। একটু ব্যস্ততার কারণে কোরবানি ঈদের ভিডিওটি আপলোড দিতে দেরি হয়ে গিয়েছে। আশা করব আমার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। এই যে আমাদের গরুটি জবাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। কোরবানি ঈদের গত 2 দিন যাবত আমাদের সাথে থাকার কারণে ওর প্রতি একটা মায়া তৈরি হয়ে গিয়েছিল। এই কারণে জবাইয়ের সময় খুবই খারাপ লেগেছিল। যাই হোক, কোরবানি মানেই তো আত্মত্যাগ, কিন্তু আমরা সেটাকে বানিয়ে ফেলেছি সামাজিক প্রতিযোগিতা। কার গরু কত বড়, কত লাখ টাকা দাম, স্ট্যাটাস শো আর লোক দেখানো উৎসব। কিন্তু এগুলো করে কি আর কোরবানি হয়? স্ট্যাটাস শো করতে গিয়ে যদি আপনাকে দেনা হতে হয়। আবার অনেকেই আছে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিতে চায় না, কিন্তু এগুলো করা ঠিক না। যার সামর্থ্য যেরকম সেভাবে কোরবানি দেওয়া উচিত। আমরা মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর নামে কোরবানি দিচ্ছি। তাই আমাদের নিয়ত এবং তাকওয়া ঠিক রাখতে হবে, যাতে আল্লাহ আমাদের কোরবানি কবুল করে নেয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে আমাদের কোরবানির কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আল্লাহর বিধান অনুযায়ী 3 ভাগ করে আত্মীয় এবং গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিব। ভাগ বাটোরা কাজ সম্পূর্ণ হলে আমরাও কোরবানির মাংস রান্না করব। এই যে আমরা রান্না করার জন্য মাংস নিয়েছি, কোরবানির মাংসের কিন্তু টেস্টটাই অন্যরকম। কি ঠিক বলেছি না? রান্না করা হলে আমরা সবাই একসাথে খেয়ে নেব। খাওয়া দাওয়ার শেষে মহিলারা সবাই নেমে যাব ভুঁড়ি পরিষ্কার করতে। ভুঁড়ি খেতে কিন্তু অনেক টেস্টি। এই ভুঁড়ির মজা যারা বুঝে তারা কখনোই ভুঁড়ি ফেলে দেবে না। ভুঁড়ি পরিষ্কার করাটা একটু ঝামেলা মনে হলেও টেকনিক জানা থাকলে কিন্তু খুব সহজেই ভুঁড়ি পরিষ্কার করা যায়। আমরা সবাই মিলে খুব অল্প সময়ে কিন্তু ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর ভুঁড়ি পরিষ্কার করার সময় খুব দুর্ভাগ্যবশত ছুরিতে লেগে আমার হাতটাও কেটে গিয়েছিল। আর এই কথাটা আমি ওই মুহূর্তে কাউকেই বলেছিলাম না। এই যে খুব বেশি না হলেও কমও কাটেনি। ভুঁড়িগুলো পরিষ্কার করা হলে ছোট ছোট টুকরো করে হলুদ আর পানিতে ফুটিয়ে নিয়ে ভালো করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।